আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি মূল্যবান হাদিস সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের সাথে সদাচরণ করো এবং পরস্পরকে তোমরা সালাম বিনিময় করো। বেশি বেশি সালাম দিতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যার সাথে দেখা হবে তোমরা তাকে সালাম দাও, সে ছোট হোক বড় হোক, এখানে কোনো ব্যবধান নেই, সালাম সবাইকেই দেওয়া যায়। হাদিসটি এসেছে মুসলিম শরীফের ৭৩ নম্বর হাদিস। সম্মানিত ভিউয়ার্স, পৃথিবীতে সবচাইতে সদাচরণ পাওয়ার অধিকার রাখে হলো পিতামাতা, সদাচরণ পাওয়ার অধিকার রাখে শিক্ষক উস্তাদ, সদাচরণ পাওয়ার সবচাইতে বেশি অধিকার রাখে আপনার অভিভাবক, আপনার ভাই, আপনার প্রতিবেশী এবং আপনার সাথে যারা সবসময় চলাফেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদাচরণের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। তাই আমাদের সকলের উচিত প্রতিদিন বেশি বেশি সালাম বিনিময় করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে হলো ওই ব্যক্তির প্রতি আপনি শান্তির দোয়া করলেন, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুন। তাহলে এটাই হলো সদাচরণের প্রথম ভূমিকা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিরমিজি শরীফের আরো একটি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ধৈর্য ধারণ করো এবং কেউ যদি কটু কথা কয়, তোমাদের সামনে খারাপ বাক্য বিনিময় করে, তাহলে তোমরা সেই মানুষটির সাথে রাফ বা খারাপ আচরণ না করে ধৈর্য ধারণ করো এবং ভালো কথা বলো। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2507 নম্বর হাদিস। সম্মানিত ভিউয়ার্স, আসলে ধৈর্য ধারণ করতে হবে এবং সদাচরণ করতে হবে এবং প্রত্যেকটি মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। সদাচরণের বিনিময়েই জান্নাত পাওয়া যায়। সবাইকে এই হাদিসটির আমল করার আহ্বান জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।